আর নিজের টারে হাঁটায় লইয়া যা বাপের বাড়ি। এরকম নেতা একজনে দেখে কর কি যাক দেশে এখনো ভালো মানুষ আছে। কেমনে বুঝলো? কই না সতীনের ফুলারে কুলো লিয়ে যাও না, নিজের টারে হাঁটায় লইয়া যাও, একটা কাম না। কহ সাধে নিছি, নিজের টারে লইয়া যাইতেছি, হাঁটা শিখাইতেছি যাতে আমি না থাকলে নানার বাড়ি হাঁটতে যাইতে পারে, আর এটারে কুলো লইয়া বইছি যাতে হাঁটতো না পারে, হাতাই শিখতো না পারে। এইরকম অনেকে আছে ভাই, আপনি যারা বেহেস্ত দিয়া লাইছে একবার হাতের কাছে লো আমরা যাইগা লইলেন তো মরলেন। কথা ঠিক না বেঠি? কেমনে বুঝাই দিই? সুন্নি কারে কয়? যার মাথা টুপি এর নাম সুন্নি, যে সুন্নত করে এর নাম সুন্নি। নবী একটা কথা বলছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীর কদম বকদম যে আছে সে হইল কি? জোরে কোন সে কি? আরে জোরে কোন সে কি? বুঝলি আরাফাতের মাঠে আমার নবী খুতবা দিতেছেন। কি দিতেছেন? জোরে কোন কি? যোহরের ওয়াক্ত। যোহরের ওয়াক্ত আল্লাহ পাকের আয়াত সাহাবীদের সামনে, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। ও সাহাবী, ও মুমিন, আমি যোহরের নামাজের ওয়াক্ত সামনে দিলাম, নামাজ পড়। কে কয়? কথা কোন কে? জোরে কোন কে? আল্লাহ কয় ওয়াক্ত হইছে যোহরের, নামাজ পড়, আর নবী খুতবা দেয় পড়ে না। সাহাবী কয় এখন আমরা কই যাব? এক ওয়াক্ত নামাজ কাজা করলে 2,88,00,000 বছর দুজক। সাহাবী কোন দল যাইব? এদিকে নবী পড়ে না, নবী শুধু খুতবা দেয়, পড়ো বলে না, না পড়ো বলে না। আল্লাহ বলেন সাহাবী পড়, এক ওয়াক্ত নামাজ কাজা করলে 2,88,00,000 বছর দুজক। ঠিক না বেঠিক? সাহাবী কয় খুদ আমরা পড়তাম না, পড়তাম না, তোমার কথা মানতাম না। সুবহানাল্লাহ। কোন কি আমি খোদার কথা মানতে না? মানতাম না। কই কেল্লি গা? কই নবী আছে সাথে, ডরাই না। খোদা তোমার নবী বলেছেন জান্নাতে তিনি যাবেন যার সাথে নবী থাকবে। নবী নামাজ পড়ে না, নবী পড়ে না, আমরাও পড়বো না। তুমি আল্লাহকে জবাব দিতে পারো, দুজক দিতে পারো, নবীর লইয়া দুজকে যাইতে রাজি, নবীর বাদ দিয়া খোদা তোমার বেহেশতেও যাইতে রাজি না। আমরা কিছু দিল ওই যে বেহেশত, নামাজ পড়লেও করে বেহেশতের চাবি। কথা ঠিক না বেঠি? নামাজ পড়লে কিসের চাবি? আরে জোরে কর না, কিসের চাবি? বেহেশতের চাবি। ঠিক আছে, নামাজ পড়িনি আমরা। এখানে একজন আসেননি কইতে পারবেন নামাজ কবুল হইছে? আসসালাতু মিরাজুল মুমিনিন জীবনে কই দেখছেন আল্লাহ দেখছেন নামাজ পড়িন না? কি গ্যারান্টি দিতে পারলেন না তো চাবি পাইলেন কই? হ্যাঁ, আপনি যদি সাংগঠনিক রতনপুর বাজারে আসেন, আলুর জন্য আর জানেন আলু নাই, বাপ ডাক লাইতেন না। কথা ঠিক না বেঠি? জানেন দিকে আলু হইতাম না, যাইতাম না। তাই নামাজের দিকে গ্যারান্টি দিতেন পারেন না, পড়েন কে রে? যে রোজা যে রাখেন কইতে পারবেন কবুল হইছে? কেমনে গ্যারান্টি দিবেন? বাপরে বাপ, মুয়াজ্জিন ইমাম সাহেব যদি একটু দেরি করে আত্তাহিয়াতুত পিছের থেকে মুক্তাদি মুসল্লিরা অনেক সময় কয় কি আমি তো মুখ নেতা, আমি তো সরকারি যাবো, মিটিং করুন, তাড়াতাড়ি সাইলে তারাবির নামাজ খতমে তারাবি আমি ছেড়ে দিচ্ছি, আমি নিজে নিজে করি। মসজিদে গিয়ে দিয়ে এমন ছুটে পড়ে উজুরে আলিফ লাম মিম খালিদুন আল্লাহু আকবার। আমি বললাম কি ওইটা কি বলছো তুমি? কোরআন শরীফ পড়লা না, হেলিকপ্টার চালাইলা। আচ্ছা বাস্তবে ফরমান করে দেখেন কি করে। তোমার ভুল ধরুন কি? তুমি যে স্পিডে ভরা শুরু করছো, তোমার ভরাই তো বুঝতাম পারছি না, ধরতাম কই? সাপ আপনি আমার উল্টাটা কইলেন, আমি ভরি ঠিক হই, তবে বুঝে না, না বুঝেন সব বুঝছে একটু জোর হই ভরি। আপনি যে কইতেছেন আমার দোষাইতেছেন, একটু ফিসের কাতারে গিয়ে বয়ে দেবেন, কিরম লাগে? সামনে খারে দিয়েছেন তো গেলাম ফিসের কাতারে গিয়ে দেও মা, এমন কারবার সারা অন্তত 3-4 কাতারের পরে সব বুয়াত কইয়া ওই যে বেরিভাগ দেবো ইটা করে। হুজুরে কিন্তু পড়তে আছে, আরে রা খালি হুজুর রুকুত গেছে এক রাখাতে এমনি ফাল দিয়ে খারাপ শুরু হয়েছে। আমি জিজ্ঞেছি কি হইলে রাখা তো রুকু এত দেরি করেন কেন? কইছে যায় দেখেন অন্তত 8 কাতার হইব খারিছে সবকে ফালাই ফেলে। এখন তো বেচারা খার হইয়া ঠিকছে, 2 নম্বর রাখাতে তো লোক তো যেতে পারে না, একটা করে
এই নিয়ত বান্ধবী এই ঠিক এইভাবে করিস এই মাঝে মধ্যে দেখে কি ওই নামাজ পড়ে ব্যস্ত যাবেন গা আল্লাহ এত বেকল তো নামাজের গ্যারান্টি নাই, রোজার গ্যারান্টি নাই, হজেরও গ্যারান্টি নাই। গ্যারান্টি পাও কি করে, যাও কেন? আল্লাহ কইছে নবী বইলা দাও, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ওরে আমার নবীর গোলামেরা, ও আমার নবীর গোলামেরা, চিন্তা করো না যারা গুনাহ করছো, আমি আল্লাহর আইন মানতে থাকো, মনে রাখবা আমার রহমতের দরজা তোমাদের জন্য খোলা। যত গুনাহ নবীর গোলামরা করো, তোমারা আমার রহমত থেকে নিরাশ হয়েও, কথা করেন, নিরাশ হয়েও। মুর্তজা আলী সাহেবের গোলাম, আমার গোলাম, কোনো আপত্তি নেই, গোলাম হই। আর নবীর গোলাম করলে দেখবা মৌলবী হল দিয়ে উঠছে, না না এটা নবীর গোলাম হইলে কইতে আল্লাহর বন্দা। তাইলে আল্লাহর বন্দা কি খালি মুসলমান না হিন্দুরাও? কথা কন, আল্লাহর বন্দা কি খালি মুসলমান না ইহুদি খ্রিস্টানও? তাইলে এরাও তো কইব আল্লাহ যখন কইছে খোদার বন্দা নিরাশ হইও না, তা আমরা তো নিরাশ হইতাম না। কথা ঠিক না বেঠে? তাহলে কি আরো ব্যস্ত যাইব? এই জন্য খোদায় পাঠ করে দিছে, আমার বন্দা আগে নবীর গোলাম হইয়া যাও, গুনাহ করলো আমি মাফ করে দেব। জোরে কন্যা সুবহানাল্লাহ। গুনাহ করলে আল্লাহ মাফ করে দিই। বিশ্ববিখ্যাত ডাকাত ফুজাইল ইবনে আয়াজ বহু মানুষ কতল করেছেন, ডাকাতি করতেন। এমন ভয়ঙ্কর ডাকাত যার বয়ে বাগদাদের ব্যবসায়ীরা অন্য পথে যায় তো সরকার পর্যন্ত ফেলিওর। সরকার লাল নিশান উড়াই দিছে, লাল লাল পিলার বানায় দিছে, রং করে লেখা দিছে, ওরে মুসাফিরেরা এই পথ ছেড়ে দাও, এটা ফুজাইল ডাকাতের এলাকা, এইখানে আমরা পুলিশ পর্যন্ত ব্যর্থ হয়ে গেছি। সুতরাং নিজ দায়িত্বে মালামাল রাখো। কি দায়িত্বে? কি দায়িত্বে? একদিন 4 দরবেশ নেতৃত্ব দিয়ে একটা কাফেলা ঢুকছে, রুজি রোজগার করে আসছেন, ব্যবসা করেন। রাস্তা ভুল করে ওই ফুজাইলের ঘাটির পাশ দিয়ে যাওয়া শুরু করলেন। লাল পতাকা দেখাও, রেড ওয়ার্নিং দেখা তারা বলতে লাগলেন, ভাই ভাই কি এটা, এই লাল দাগ কেন, ডেঞ্জার ওয়ার্নিং কেন? মানুষ বলে তাড়াতাড়ি ভাগো, এটা হলো ফুজাইলের ঘাটি, যদি সন্ধ্যা হয়ে যায় খোদার কসম আজরাইল থেকে বাঁচতে পারবে, ফুজাইল থেকে বাঁচতে পারবে না। এইভাবে ওই সময় মানুষ কইতো পারি হল কি কই মাইরে লিছিরি। ব্যবসায়ীরা দেখে কয় মারছে, জাগা মতো ঘুরছি, একবারে বিটে ঢুকে সারছি, যে সূর্যের যে অবস্থা, সময়ও গেছে, ফিরত গেলেও বিপদে আসো হইতাম, হারতাম না তো কি করো। সাহেব দরবেশ নেতা মিল্লা কি করুন রে, দেখ যত মুশকিল তত আসান, ঠিক না বে ঠিক? ধৈর্য ধরে লোক কাছাকাছি কিছু মানুষ টানুষ আছে কিনা পাইলে আমানত দিয়ে আমি কিছু টেহা নগদ যেটা আছে স্বর্ণ টাকা পয়সা এগুলো আমরা আমানত দিব। যাইতে 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 4 মাইল দূর গেলেন, যায় দেখেন একটা ঝুপড়ি ঘর, খড়কোটা দিয়া বানানো একটা ছোট্ট ঘর, ওটার ভিতরে একজন মানুষ আল্লাহ আলম, লম্বা আস্কিন পড়ানো, দাড়ি, একেবারে দরবেশ সুফি, উনি নামাজ পড়তেছেন। ওনারা যায় সালাম দিলেন, উনি জিজ্ঞেস করলেন কে? কো ভাই আমরা হলাম বিপদে পড়েছি, মুসাফির, আল্লাহর বান্দা বিপদে পড়ে আসছি। তোমরা কি জানো না এটা ফুজাইলের ঘাটি? কয় জানলাম, কিছুক্ষণ আগে, প্রতিকারের সময় নেই, এই জন্য তোমার কাছে আসলাম। ভাই ধরো আমাদের সম্পদ গুলো তোমার কাছে আমানত রাখলাম, দয়া করে আমানত রাখো, কালকে ফেরত নিয়ে যাব। আর কিছু রাখছে, কারণ ডাকাইতে ভিড়া দিলে এখন যদি নেতারে ধরে মোবাইলটা যদি না ছেড়ে দিব, বাপ ডাকলে বিশ্বাস করি না, তোমার লাহান উকিল অত বড় নেতা মোবাইল চালাইছ বাইরে যৎকান না দিস তৎকান তো দাঁড়া করে ধরে। কথা ঠিক না বেঠিক? দেখবে 2টা রাহে, একটা বাঙ্গা জুঙ্গা আর একটা দামি। বিশেষ করে আমরা ওয়াইজ যারা এরকম রাহি আছি, কারণ আমরা এরাও রাইতের কামলা, আমরা রাইতের কামলা 2-4 বার বড় হই, আমরা আবার রাইতের কামলা ইজ্জতের সাথে দেখি যা বলি বাইরে আড়া করাতে, বাইরে মশা কামড়ায় বাপ ডাইছে। আমি কয়েকবার এখান থেকে হুটকারি উঠছি, যারা চিনে তারা আর কিছু করা তাড়াতাড়ি যাই গেল। অনেক সময় চিনা জানা মানুষের সামনে ঘুরে যায়। একবার এক জায়গার মধ্যে ঘুরছি, গাছ ফলাই দিছে, আমি দিছি দমক দিয়ে বাতি জ্বালাইছি, উঠতে মারছে সবজি দৌড়। কিরি গাছ তো ফালাই তুলেছে, কামলা গুম দিই বন্ধুরা দৌড়ে। সকালে গাড়ি যাই সময় এত বড় গাছ সরাইব কেটা? আমি আমার রাস্তার মুড়িদের কাছে বাড়িতে রয়েছি। পরের দিন গাড়ি যাওয়ার সময় ড্রাইভারটা কিরে রাত খেলে গেছলে না,
কেউ বাজানে জানে কেমনে তুই বুঝছস না রে কামলা। মনে রাখবেন, ডাকাতি অবস্থায় যদি চুরি অবস্থায় কেউ মারা যায়, জানা যাও নাই, দাফনও নাই, গোসলও নাই, কিছুই নেই। কারণ চুরি ডাকাতি যখন মুসলমানে করে ইমানটা ভিতরে থাকে না। মরিদ হইবার কারণ গুরুত্বটা বুঝলি। ফজাইল ডাকাত তার ভয়ে আমানত রাখলেন। কি রাখলেন? কি রাখলেন? আমানত হই এখন জাগা সাইড দরবেশ আল্লাহ যত মুশকিল তত আসান, যত মুশকিল তত গফুর রাহিম নাম তোমার আল্লাহ হো আল্লাহ আল্লাহ জলিলুল জব্বার নাম তোমার আল্লাহ। সবাই আল্লাহরে ডাকে, আল্লাহ মাফ করে তো বাঁচাও, আগে যান যে বিপদে পড়ছে আল্লাহ জানে, আন্ধার হইলে জানি কোন বিপদ নামে। অন্ধকারের অপেক্ষা অন্ধকার যখন নামলো, সাথে সাথে খঞ্জরের আওয়াজ শুরু হয়ে গেল, তরবারির ঝনঝনানি শুনতে পেল। দরবেশ যার যা নগদ আছে রেডি রাখ, কিছু না দিলে কিন্তু মার খাইবি। ফজাইল এই বাংলা সৈন্যদেরকে ডাইকে বলে, যাও ছদ্মবেশে যাও, ওই গাফেলার মধ্যে যারা এতিম তাদের মাল রাত্রে লুণ্ঠন করো না, যারা বিধবা মিসকিন তাদের মালে কিন্তু হাত দিও না। আর আমরা দেশে কিছু মানুষ আছে এইটারে খাইবো সবের আগে, কথা ঠিক না? আসেনি দেখো এর লিঙ্গে দেখবেন কদিন পরে তার করে মিসকিন হয়ে দিয়েছে। সাবধান করে দেই, খাইবেন তো বড়টা খাইয়েন। কারণ বড় লোকেরটা খাইলে, যেমন আমার কাছ থেকে যদি হতো আটক করে একবার চেয়ার রেখে দেন, কথা ঠিক না? কারণ আমি হতো দুইটা ফুদিলেই ভোট করে দিব, কিন্তু একবার হইর বেটি সারাটা জীবনে জোগাড় করছে, যদি রেনবো একটা ডাক দিয়ে দিব, খোদা আমি শেষ, কথা ঠিক না? বেশি এর হরের কিস্তি গড়টা খুললে ধরা খেলি কিলো করে দিবেন না। ফুজাইলে আবার সিস্টেম জানে, কম মিসকিন মুসকিন যেটি আছে দিনে যাইবে একজন গুপ্তচর গিয়া ডাক দিয়ে এই গরু গুলাম ডাহাতি রুহাতি করিস না, যাও দেহাতি রুহাতি করে গেছে গা। যখন ফজরের আওয়াল ওয়াক্ত হলো, আউয়াল ওয়াক্ত জানেননি, ফজরের আউয়াল ওয়াক্ত অনেক আগে হয়। যখন আউয়াল ওয়াক্ত হলো, ওলি আল্লাহ চার দরবেশ দাইকা কয়, চল চল চল, আল্লাহর বান্দা বলছিল আন্দার থাকতে যাইতে, ওনারে যদি দেখে আবার ফুজাইল ওনারে আক্রমণ করবে, কেননা উনি হইবেন ফুজাইলের বড় দুশমন, ঠিক না? ঠিক কিরে আমি দেহাতি করতে না, তুই বুঝে আমানত রহস কিরগিরি ছুড়াইলাম একবারে। চার দরবেশ যখন ওই ব্যক্তির দরজায় গেলেন, 5 জনের 8 পা হয়ে গেল, 10 পা চাইতে পারি। ওরে কারে দিয়া গেলাম আমানত, যারে আমানত দিলাম তিনি নিজেই তো ডাকাতের সর্দার ফজাইল। বুঝলি জেডরে আমানত দিলাম, মাশাআল্লাহ কেরবি এরা তো না দিছি। এখন একজন আরেকজনের ডেকা, তুই কিশোর তুই কিশোর তুই কিশোর তেলে ঢেলে গেছে। কামটা কি করলাম? আচ্ছা ফিটটা ফাইটটা নিলে তো কিছু লুকাইতাম তো খাইতাম ভাল্লাম হইলে, এখন তো একবারে হুচ্চা মাচ্চা একবার চাই না দিয়া লাগছে। একজনে কষে এমন সাইড হোক আমি গেছে আমি বাট পার বাট পার ডেহাতি করে দেখছিস জুব্বা বহিন্দা কত বড় ধোকা ডামরা দিছে, এত বড় ঠক। আমি মরিয়ার বাসে জিগাইলাম, আসসালামু আলাইকুম। ভিতরে কিন্তু কাপুনি আছে, দাঁড়িয়ে আসসালামু আলাইকুম। কি চাও? হুজুর কি আমরা আমরা লাইন কই, তুই একলাই চাষ করে সাথে নারাসিন বাহি তিনটা করে খাইছি তেন গজবে দিয়ে আমরা নাম কই দিছে। হুজুর আছে আমরা বারে আইও, তোমরা টাকা আমার হাতে দিছিলা কি রে? সন্দেহজনক কথা বলি, এরকম ব্যাপার আছে না? নাই ওমা আছে না? এটা কিচ্ছা কই কষ্ট হবে না আপনাদের। একবার এটা পুলিশের চাকরি করে, মিলিটারি চাকরি করে 12 মাসে পাইছে বেতন। তো এক নদী বেড়ি নষ্ট আর কি, এরকম ভুত্তা বেটেন আছে না, বইরা বেড়ি 2 নাতিন লিয়া খালের মধ্যে হইয়া গোসল করে। আর এই বেটা করছে কি, এক ফাল মারছে, এক ফালে খাল ভাজি গেছে। তো বইরা বেড়ি নাতিন রেখো, কই গো বাবুর হটো মাল আছে, বুঝছো কেমনে? ফালে ফালে বুঝছো মাল আছে। আচ্ছা দেখা যাক। পরের দিন আবার যখন সকালে গোসল করতে গেছে, এই বেড়া দেখেন উল্টা যায়, ফ্যান স্যান ভিজাইয়া যায়। কি গো নানি তুমি তো বুঝলাম মাল আছে, আমি ফ্যান স্যান ভিজা যেতেছে, কারবার খাই দিছে।
কি হয়েছে পয়সা লিয়ে গেছে কোথায় পরীক্ষা হলো বই মেয়ে ঘর কি গো কি বুঝা বেড়ি কি গো বাবা কি যায় কাল 12 মাসের বেতনটা লিয়ে গেছি আর অমুক কাজের বাড়ি গেছি পরে কাজা রাতের বেলায় থাকতাম লঙ্গরখানা কাজের বাড়ি বললাম কেউ কাজে লঙ্গরখানা তো থাকতাম আমি তো ভালো মানুষ জানি তো আমার টাকা পয়সাটা একটু রাখেন আমি করি বাবা আমানতের মাল হাত দিই না ধরো চাবিটা ধরো যেই ড্রয়ের ঘরে থুয়ে দাও কালকে তোমারটা তুমি বুঝে নিও আমি বিশ্বাস করি আরো বিশ্বাস করছি ওভার কনফিডেন্স আসছে তার উপর আমি দিলাম আমি সুন্দর করে তালাটা ধুয়েছি সকালে গিয়ে দিই খালি নাই কারণ কাজে আরেক চাবি দেখাম সকালে বললাম কাজী সাহেব টেকা কই কুমা এটা কোনটা উপকারের কারো লাগতি আমি দিলাম তোমার ছুইবার লেগে আমার চুল বানাও এটা কই খাইছি বাপ খুব খারাপ এরকমের মানুষের তো কিছু গুন্ডা ফান্ডাও থাকে লাগাই দিব তো মুরাও খামো টেহা যাইব জানো যাইব থাক যাই কেন এর লিগে গো মাই মনটা বড় খারাপ যে ঘুরতে দেখতে লাভ না 12 মাসের মেহনত চলে গেল ভাবে লিগে যাই গা হবেটা কি আমি যদি লইয়া দিতারি তোতে 7-10 কত কইতে তুমি এক কাম করো এই আমার নাতি নাতি এনে কাম কর কয় কি সিলুক স্যার করতে টু খাই আগের দিন তো কাঁচা পয়সা বেশি আছে টু খাই একটা বস্তা পর বস্তা লই একটা রেখেছি তুই কান্দলি আমার সাথে আয় বেটা রেখেছে হন আমি যখন যাবো কাজ হিসাব এরকম কাজ হিসাব আমার এই টেহালের উপর বিহুদ আছে আপনার মতো বিশ্বস্ত মানুষ আর নাই আপনি রিরা হইল কাজ হিসাব তখন আমার টেহাল লাগিয়া আমার খুব লোভ দেখাইব তুই সময়কে চাইয়া লেবে কাজ হিসাব আমার টাকার লোভে কাজী তোর টাকাটা দিয়ে লেবে কারণ কাজী দেখবো কি যদি এই টাকা না দিয়ে বেডি কেউ বিশ্বাস করতে পারে এই জন্য তোরটা দিয়ে লেবে করি বুদ্ধিটা তো খুব দারুণ এমনি বেডি গিয়ে কেউ কাজী সাহেব বাড়িতে নিয়েও কাজী ইনশাল্লাহ বাড়িতে মাছের বুড়া বেড়ে 2টা টেহা লইছি আমার টাকাটা দিয়ে ইসলাম একটু আমানত হইতাম আপনি আমানত খুব ভালো ধরো চাবিটা ধরো তোমার তো ধুয়ে আমি দাঁত টাত লাগাই না এমনি হেবেড়ে গিয়া কো সাহ আমার টেহারা করি তোর টেহারা পুটলাটা উড়াই দিছে তোর বেডি গিয়া এই কাজটা তোর দর্শন না বুঝজনের ভিতরে গিয়ে বেডি যায় ড্রয়ের ভিতরে ঠইয়া তালা দিয়া সাবিলে বাড়ে বেডিও আসে কাজীও আসে সৈনিক যে হেও আসে 3টা আসতে আছে সোর ধরে ঘরে দেখি এই কাম তো দেখলাম না 3টা দিয়ে ফর ফরাই আসতে আসো কাজের তো কত ভাইসি বস্তা বেডির কত ফাও ভাই নিলাম 7-10 আর এই বেড়ার কত যাওই মারছে ফেরত যে ভাইসি 3টা আসে সোর ধরে জিগা কি গো তোরা ও সবটি আসস করে বেডি উত্তর দেয় কি জিগাও কাজে আসে কে রে বছর বস তুই আসস কেন নোটিফিটি কফায়া 10 বিন্দিসি যুবক কেড়ে আসে কফায়া বস কাজী কেড়ে আসে কফসর হোস এইরকম আমরা লজ্জার মানুষ কিন্তু হোসের পাঠও করছি কথা ঠিক না ঠিক সব দুনিয়াটা জমায়া থুয়া দিয়ে ফুল হয়েছে বেহা আর একটা হয়েছে আতুর কথা ঠিক না ঠিক বহুত সম্পত্তি আছে কোটি কোটি টাকার সম্পদ খাওয়াই না নাই কথা ঠিক না ঠিক উত্তর চাইলে তো চোখ গিয়ে রয়েছে কারণ এটা কার খেলা যখন কার বুঝাইলে কত একটা হাতি করস ফহির বিড়ির হইতে দূরে হইলাম টান টন দিস না সব বোনা শুইব তো এই দেশে কিছু মৌলবী আছে এরা বড় ডেঞ্জার মৌলবী খোলা বান্ধে আমরা তুললাম তোরা মিসকিন আইনা সারলে কথা আমরা দিলা করে হুজুরিটা মিসকিনের চেয়ে আমি কেমন খাবি না মিসকিন আমি তো মিসকিন না তোরা হাদিয়া দিয়ালা কথা ঠিক না এইটার উপর একটা ইচ্ছা কোন লাগে কষ্ট আপনারা ফহির বিড়ির জুলনিটা 1 বছরের রুজির জুলনিটা গেছে আড়াইয়া ফহির বিড়তেন তো সাথে লিয়ে ঘুরে বেড়া ঘুরে তো ভালো থাকে না সাথে লিয়ে ঘুরতেছে গেছে গাবো তো হই যা বেড়ি দৌড়ে আর কখনো মৌলবী দেখছিলাম না যাইতে সর্দার কি করছি মৌলবী গুজোস করে বাইরে আমার জুলনি দাঁড়াই গেছে তো মৌলবী করে গুজোস আরে সরা খাইতে তো মশলা জানোস না ফেরত দিবি আর মৌলবী যদি জানে কেমনে যে ফটো দিয়ে আবার জায়েজ করে নেবো এটাও কিন্তু সন্দেহ আছে এই মৌলবীরা লেগে আজকে দেশে অবস্থা কথা ঠিক না বেশি ভিক্ষা করে হারাম হালাল বানাইবো আজকের যত ব্যাংক ব্যবসা আছে সব করে ওই মৌলবীরা আমরা দেশে 3টা জমাত আছে এক জমাতের নাম তবলিগ জমাত আরেক জমাতের নাম হইলো জামাত ইসলামী আরেক জমাতের নাম হইলো আহলে সুন্নাত ওয়াল জামাত ঠিক না ঠিক 2 জমাতের ব্যাংক আছে সুন্নি জমাতের কোনো ব্যাংক নাই নাই কেন জানেননি ব্যাংক মানেই হলো সুদের ব্যবসা ব্যাংকের সঙ্গে আছে ব্যাংকিং এর সঙ্গে আছে না ইসলামী ব্যাংক মুনাফা কি বুঝছেননি অর্থাৎ এক বেড়ি মান্যত করছে আমার হুলা যদি ভালো আমি গু খাওয়াবো
কি খাইব? বেটে তেরো মাস গমি মানত মানে না, দেখছেন না বাচ্চাকে চাইলে তো শিখর মিহর বাচকি বুসকি খায়, তা হারাম, সাফ হারাম। দেখেনি মাড়ি মুড়ি সবাই তো বেড়ি আমার ভূত বাড়লে গু খামো, এখন খাইতো গিয়া বাইরে জায়গাতে খাম কম নাই। হুজুরের কাছে গেছে, হুজুর হতো একটু বুড়াই দিলে, হুজুর আমরা তো আসি বিপত্তি উদ্ধারের লেগিয়া কাম করো, এক সুৎকুরের বাদ গিয়ে দুলে খাইয়ে করো কোকের লিগা কো একবারে খাওয়ানটা গুচ্ছে আরো খারাপ। আরে গু খাইলে তো তোর ফ্যাট নষ্ট হইব, সুদের পয়সা খাইলে ফ্যাটও নষ্ট হইব, তোর কলবও নষ্ট হয়ে যাব। আর আজকে ওই ইসলামী ব্যাংক নাম দিছে কি, সুদের উপরে নাম দিছে ইসলামী গু। কি খাইতেছে? আপনারা খাইতেছেন লাড্ডু, যাই না আসলে এটা হলো গু। বর্তমান ব্যাংকিং ব্যবস্থা কোন অবস্থাতেই মুসলমানের জন্য বৈধ হতে পারে? কথা বলেন, পারে? সরকারের ব্যাংকে যাইবেন, এটা আপনার দায়ী দায়িত্ব না, এটা সরকারের দায়ী দায়িত্ব। এটাতে আমরা সরকার যেহেতু মানি, এই জন্য আমরা লাচার, ঠিক না? ঠিক, এই জন্য তো আমরা লাচার, কিছু করার নাই। এই হিসেবে যদি ব্যাংকের টাকা সুদ জান্না যাই করেন করবেন, আর ইসলামী ব্যাংকের টাকা কি কেউ সুদ জান্না খাইতেছে? বাপরে, ইসলামী গু খাইতে থাক, এটা জায়েজ, নাউজুবিল্লাহ পড়েন। বহুত জায়গায় বহাজ করছি এটা নিয়ে, আজ পর্যন্ত কেউ জিততে পারছে না। শেষে কয় কি, এটা না করে করুন কি? তা না করলে ইসলাম রেখে কলঙ্কিত করলা, ব্যাংক ব্যবসা করার অসুবিধা নাই, ইসলাম কেন লাগাইলা? কথা কোন ঠিক না? ঠিক। এই সমস্ত মোল্লারা এই ইসলামী গু ব্যবসার কারণে আজকে মুসলমানের হচ্ছে বাদ হয়ে গেছে, ঠিক না? মনে রাখবেন, একটা মুসলমানের রুজিতে যদি একটা ধান থাকে সুদের, 1 কোটি ধান যদি থাকে হালালের, সমস্ত 1 কোটি টাকার দান বরবাদ হয়ে যাবে। আজকে আমরা সুদটা কেমন ভাবে খাওয়া শুরু করছি আর কি, এটারে মনে করতেছি এর চাইতে মজা দুনিয়াতে আর নাউজুবিল্লাহ পড়েন। কষ্ট পেয়েছেন আপনারা? কেমন খোঁজাইলে কয় ফহির বিটি আসেনি, দেখি যার সাথে বেও আসেনি, বিধবা আসেনি, এতিম আসেনি, আর মাল নিস না, পয়সা থাকলে নিস না। সুবহানাল্লাহ না, কারণ এতিমের মাল খাইস না, আল্লাহ কিছু ভেড়ো আগুন লাগাই দিন। আর আমরা দেশে বহুত মানুষ আছে এতিমের মাল মাইরে লেবার লেগে খুব উস্তাদ, ঠিক না? বহুত বড় বড় হুজুর আছে এতিমের শ্বশুর মরে গেছে আগে ট্রাস্ট নিয়ে নিজে দল করে বুড়িছে, আছে না? শ্বশুর মরে গেছে গা, ফুলাফান শুলু ওর বাড়ির মাল পুরোটা নিজের ফটো ডুহাইলিছে, হুজুর দিনের থেকে বিদায় হয়ে গেছে গা। রাজনীতি ভালো করে করলে জানবেন কাটা সুন্নির এরকম করেনি, কথা কোন করে দেখে বুঝাইলিব না, এসি করিস না। এখন এই লোকে করে এটি বালা বুদ্ধি জানে, এরা যায় কয় ফুজাইল টাকা দেও। ফুজাইল বলে আমার চকির নিচে রাখছিলেন, নিজ হাতে রাখছস, নিজ হাতে লইয়া যা, এটার খবর আমি জানি না। সুবহানাল্লাহ না, ডাকাতির মাল বন্টন করেন ফুজাইল। চার দরবার যখন চকির নিচে হাত দিলেন, খুদারে এটা কোন ধরনের ডাকাত, যিনি মাল আনতে মানুষ খুন করতে দ্বিধা করে না, নিজের হাতে মাল দিলাম স্পর্শ পর্যন্ত করল না। মাল লইয়া তো তাড়াতাড়ি বাগের দিঘা। এমন সময় ডাকাতের কয়, সর্দার এত কষ্ট করলাম, খুন খারাপি করলাম, কিছুই তো পাইলাম না, আপনি হাতের কাছে পায়ে ছাইরা দিলেন কেন? সর্দার বলে, খোদার কসম যদি মাল তাদের হাতে থাকতো আমি সব কটারে সবাই করতাম, মাল নিয়ে আসতাম, কিন্তু রে বড় বিপদে ফেলাইছে, আমানত দিয়ে আমারে বড় বিপদে ফেলাইছে। কেননা আমার নবীর ডাকাতের জন্য সুপারিশ করব, ডাকাতের তওবা কবুল হবে। আমানত খেয়ানত করি, আমানত যে খেয়ানত করে নবী বলছে তিনি মুনাফিক। আমি ডাকাত হইতে পারি, মুনাফিক হইতে পারি না। আমানতের খেয়ানত করলে আমি মুনাফিক। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিকের জায়গা হইল দুজখের নিচে, বেহেশত তো নাই। সুতরাং বাবা রে হাতি দৌড়াতে যাওয়াই করে একটা বিশ্বাস আছে, তোবা করলে মাফ করবো, তুই মুনাফিক করতাম না। সুবহানাল্লাহ না, তা আমরা রে ভাই বেশি বেশি দিয়ে আইলে কি টেহা 20 টাকা দিলে ফার্স্ট হয়ে গেছে, কথা ঠিক না? আল্লাহর ওলি ছিল এদের মধ্যে একজন, 4 জনের মধ্যে, কয় রে এত দিল ভালো আছে রে। সুবহানাল্লাহ না, এর ভিতরে দিন জমিটা দিকে সুন্দর রে, এই আগতে কুহুতে যাইব, এর আজকে আল্লাহর ওলি বানাই। সুবহানাল্লাহ না, আল্লাহর কোরআন তিলাওয়াত করতে লাগলেন। আল্লাহর ভয় কেন আল্লাহর বান্দার ভিতরে ঢোকে না? আল্লাহ তো ডাকে, ও আমার বান্দা না গুনাহ করছো, এখনো কেন কান্দো না? এখনো কেন আমি আল্লাহরে ডরাবো না? তোমরা কি জানো না, তোমরা গুনাহগারের জন্য, নবীর উম্মতের জন্য আমি আল্লাহ সর্বসময় রহমতের দরজা নিয়ে দাঁড়ায় থাকি। এমনি বুঝাইলে রে কোরআন শরীফ পর্যন্ত কিন্তু গিয়ে আঘাত করছে তীরের মুখে। ফুজাইল লাভ দিয়ে উঠছে,
ওই 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 মুরব্বী খারাও খারাও, কি সে আল্লাহ কি আমারে মাফ করবো? সুবহানাল্লাহ। কোন পারি কি কো আল্লাহ তোমারে মাফ করতো না? নবীর উম্মতরে আল্লাহ কইছে না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। এখন তাইলে তো আমি যাওয়ার লাগে, এই আমার 40 জন লিয়ে লো যাইয়া, কই যামু? বাগদাদ এক আল্লাহ রসুলের আওলাদ আছে, উনার কাছে গিয়ে মুড়ি দো, তাওয়াজ্জুল, এরপরে ভালো হইবে, এমনি ভালো হইতে না। আস্তাগফিরুল্লাহ বলে তোর দিল ঠিক হইতো না, কারণ মানুষ মাইরা দেহাতি করে তোর দিল গেছে ফাত্তর হইয়া, এই জন্য অলি আল্লাহর সাথে গসা দিতে হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আইসে বাগদাদ, আল্লাহর ওলির দরজাতে এসে টোকা দিছে। দারোয়ানে জিজ্ঞেস করে, কে? আমি ফুজাইল, সঙ্গে কারা? আমার ডাকাতির দল। কাদেম লাগাইছে, চিল্লাছিল, ওই কেনা কই আসো, তাড়াতাড়ি আয়। ফুজাইল আমরা বিশ্ববের বাড়িতে আক্রমণ করে আলাইছে। আল্লাহর ওলি ধমক দিলে, চুপ, গাদার ঘরের গাদা, এর লেগে তো দারোয়ানগিরি করছ, দরজা খোল। আল্লাহর ওলি আসতে আছে। সুবহানাল্লাহ। কে আসতে আছে? জোরে কোন, কে আসতে আছে? ফুজাইল কারি দেখি, হুজুর তো আমার আল্লাহর ওলি বুঝে। কে ঢুকছে? হুজুর কয় কি, আইসি তো মরি দিতাম। শ্রদ্ধা কেমনি আলাপ করে দেন না, ঠাস ঠুস আলাপ, মরি দিতাম হুজুর, হইবে না তো আমার আল্লাহ মাফ করবো নি? কয় মাফ করবো। আস্তাগফিরুল্লাহ বললে মাফ হইব না? তুমি হকুল এবাদ বান্দার হক নষ্ট করছো। আরে ফুজাইল, তুমি যাও, আমার কাছ থেকে তওবা করে যাও। জমি জমা যা জোগাড় করছো বিক্রি করে, তুমি তো তারা চিনো যারা ব্যবসা করতো তোমার সাথে, তাদের কাছে যাইয়া হাতে পায়ে ধরে মাপ চাও। যে রাস্তায় বসে বসে তুমি ডাকাতি করতা, ওই রাস্তায় বসে বসে আল্লাহর ইবাদত করো। সম্পদ গুলা হাতে নিয়ে মানুষকে বন্টন করে দাও। যেমনে পারো তেমনি মাফ নিতে থাকো। মওতের আগ পর্যন্ত মাফি না পাওয়া পর্যন্ত সরতে পারবে না। তোমার চেষ্টা যদি তুমি করো, আমার আল্লাহ মাফ কইরা দিও। আল্লাহ এটাই বলছে, তুমি যদি চেষ্টা করো, ভুল বুঝো, আমি আল্লাহ মাফ করে দিব। বাড়িতে এসে ওরে কয়, বিবি গো, কয় কি? বিবি যা, তোর বাবার বাড়ি চলে যা। কয় কেন? কয় ডাকাতি ছেড়ে দিছি, টাকা পয়সা নাই, খাবাবো কি? রাজমহল থাকবে না, সব বিক্রি করে দিয়েছি। এখন আমি ঝুপড়ির ভিতর থাকবো, আমার খাওয়ানোর কোনো ক্ষমতা নাই। মজুরি কইরা যা পাই তাই তোরে খাওয়াবো। বিবি চোখে পানি ছাইরা ডাকে, ও আল্লাহর বান্দা ফুজাইল, এতদিন পরে আমার আল্লাহ বুঝি আমার ডাকটা শুনলো। জোরে কইতেন না সুবহানাল্লাহ। স্বামীর জন্য বিবির দোয়া খুব কাজের, বিবির জন্য স্বামীর দোয়া। আজকাল কি আমরা বউরা দোয়া করো? জামাই বিদেশ আর বউ চশমাই হেন লাগাই মার্কেটে গিয়ে করে, ওই আমার তো সাদা, এটা কালা। কথাটা ঠিক না? মার্কেটে গেলে দেখবেন বেড়ি একটা ঠেলায়, মাই ডাকবেন, আব্বা ডাকবেন, এটা তো উজ্জাবে হইতেন না। ঈদের সময় যায় দেখছেন, জামাই কিন্তু ফাটতে আছে, বাচ্চা পয়সা লিতে ফাটা করে খবর হইতে আছে। আর বেড়ি বাবা দোকানদারকে পয়সা কিরহ, একটা ফার্ম দেখ, আহত বিদেশে আহত ধরে না, ফার্ম হিরি ঢেলাইছে, আইনা থুয়ে দিছে। আর আমার হেলকা ট্রিট করে তেফড়ো তেফড়ো, কারণ দোকানদারের থেকে কিনা আগে জরিমানা করে লিছে। বেড়ি বাজারের জিনিস না, বেটিন বাজার বুঝো। কষ্ট দিয়েছেন আপনারা? কি কোন কষ্ট হয়? মরে দুইবার যোগ্যতা কি কইছে ফুজাই, যদি মানুষ হইতে হয় তো অলির কাছে যাইতে হবে, ঠিক না? ঠিক। আগে মুড়ি তো হিসাবে কইছে, যাই আগে মানুষের ঋণ শোধ কর। আইসা বউ কো, স্বামী রে, তুমি জানো তোমার এই রুজি জীবন আমি খাইছি না। সুবহানাল্লাহ। বিয়ে করছো 15 বছর হয়েছে, জীবনে তোমার রুজি খাইছি না, আমার বাপের বাচ্চা না খাইছি। তোমার গয়না ভরছি না, কারণ তুমি চুরি করে আনছো, তুমি ডাকাতি করে আনছো। নাউজুবিল্লাহ। সারা রাত তুমি আমাকে ত্যাগ করে ডাকাতি করেছো। আমি নামাজের মুসাল্লায় বসে চোখের পানি দিয়া বুক ভাসাইলাম। খোদা, আমার স্বামীর দিলটা বড় নরম, এত ভালো মানুষ, গরিবের কষ্ট সহ্য করতে পারে না, পেশা কিন্তু ভালো না। আমি স্ত্রী হইয়া তোমার দরবারে ক্ষমা চাই, আল্লাহ আমার স্বামীকে তুমি হেদায়েত দান কইরা দাও। 12 বছর পরে আল্লাহ কবুল করছে, আর তুমি কমে যাইতাম গা। তুমি যদি এখন এক কাপড়েও রাখো, ভাত না খাওয়াই রাখো, তোমার পায়ে সুমাইতে সুমাইতে তাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর আমরা আজকের যুগের বউরারে যদি জামাই এখন বউ বাদ করেছি, সব বাদ দিলেছি, এখন তো খাই তুইতে পারতে না, তালাক ডিভোর্স দিলাম।
মিশা কথা বুঝিনি, ভাড়াই দিব, তুই মানলে মান, না মানলে নাই। আর ফেসবুক যখন আছে জামার তো অভাব নাই। এই ইলেকট্রনিক্স মিডিয়া ফেসবুক আমরা ধ্বংস করে দিচ্ছি। মূর্খ বেড়ে বালা চলতো বেহেস্তে বুতাকে যাবে, আর সেই যারা এই গুতাগুতি করে কই যে গুতাইতেছে আল্লাহ জানে। দেটি বেহানো লাগে কিন্তু গিয়া আমেরিকা দেখছেন। এই যে একটা অবস্থা আমরা করছি, সারা রাত মোবাইলটা নিয়ে করে জামাইরা এত বড় বড় মোবাইল ফাটাবে, আহা কি সাদের বউ, বাড়িতে হেঁটে হয় না বাকি হরুদ দিতা না, আরো জিপ বাড়ালো লম্বা বিলালো, আর বড় বড় মোবাইল কেন নাই? কারণ স্বামী তার মা বাপকে স্ত্রীর সাথে রাখতে পারে নাই। স্বামীর মা বাপ যদি থাকতো ভলিউম টাইট দিয়ে রাখতো, টাইট দিলে জামাই হ্যাঁ আমার বড় তুমি দেখতো না, কষ্ট হইতেছে না আপনারা? উচিত কথা কইতো, আমি তো বাস করি একটু মিলে দিলে বাস্তব করিয়া, খালি গান গায়ে যাবো গা এটা দি যার কথা বিরুদ্ধে হ্যাঁ তো ভালো লাগবো, ঠিক না? ঠিক আজকা বিরুদ্ধে গেলে যদি সিদ্ধ হয়ে যান গাতে জীবন ভরে ঠিক থাকবেন, যে মা বাপ ঠিক থাকবো, এর ঘরের বউ নষ্ট হইতো না, ঠিক না? ঠিক